এটা ছিল কালী পুজোর ভিডিও। কালী পুজোতে আমি সেই রকমভাবে কোনো বড় ভিডিও করিনি। তো ছোট, ছোট অনেকগুলো ভিডিও ছিল, সেইগুলো কতগুলোর মধ্যে না মিউজিক দেওয়া ছিল। তো ভাবলাম সেই মিউজিকগুলো তো কেটে আমার YouTube এ পোস্ট করতে হবে। সেই কারণেই না আমি আরকি ভাবলাম ছোট, ছোটগুলোকেই বড় করলাম। মানে এডিট করে ছোট, ছোটগুলো ভিডিও নিয়ে বড় একটা ভিডিও বানালাম। তো দেখো এদিকে কিন্তু আমি প্রদীপগুলো আগেই অনেক ভিজিয়ে রেখেছিলাম আগের দিন। তো শুকিয়ে নিয়েছি। নেওয়ার পরে কিন্তু আমি তেল দিয়ে সলতেতে রেখে দিয়েছিলাম। মাঝখানে একটা দেখো আমি এখনো তেল দিতে ভুলে গেছি। তো তারপরে তোমাদের বাইরেটা দেখালাম। আর রেডি হওয়ার একটা ছোট মানে শর্ট ভিডিও ছিল, সেটা আগেই শেয়ার করে দিয়েছি। সেই কারণে এখন আর শেয়ার করিনি। তো শাড়ি-টাড়ি পরে নিয়েছি। নেওয়ার পরে সমস্ত কিছু রেডি-টেডি করে এইদিকে দেখো ওরা মানে ঝাড়বাতি ফোটাচ্ছিল। আর পুরো বাড়িটা কিন্তু সবাই সবার ঘরের থেকে লাইটিং দিয়ে পুরো জায়গাটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছিল। বাইরের থেকে যদি একটা ভিডিও করতাম তাহলে দেখতে সুন্দর হতো, কিন্তু করিনি। এদিকে দেখো ওরা সবাই তারাবাতি খেলছে। আর আমি কিন্তু প্রদীপগুলো জ্বালিয়ে নিয়েছি ঘরের সামনে, ঠাকুরের ওইখানে। সেটা শেয়ার করতে পারিনি কারণ শাড়ি পরে প্রদীপ নিয়ে কেউ ছিল না যে ভিডিও করে দিবে। আর এদিকে যে দেখো বাইরে বাপরে এত আওয়াজ, মানে কয়দিন যে মানে ঘুমিয়ে থাকতে থাকতে আচমকা চমকে উঠেছি। কয়দিন এইরকমই এত বোম ফুটছিল। এদিকে দেখো আমি কিন্তু সমস্ত প্রদীপ জ্বালিয়ে দিয়েছি রান্নাঘরে, ঠাকুরের ওইখানে, তারপরে দরজার সামনে। আর এদিকে ওরা তো পুরো মানে এদিকে বোম দেখো দিয়ে টিয়া তারাবাতি দিয়ে পিয়াংশি সবাই বোম টোম ফোটাচ্ছে। ছোট ছোট বাচ্চারা আমরা ভয় কিন্তু পায় না, যাবো কিন্তু একটু আমি পরে ভয় পাই। মন্দিরে, আমি সেই মানে কারণে একটা সেই বোমও ফোটাতে পারিনি। সবকিছু রেডি করে রেখেছি। রাখিদি রেডি হলেই কিন্তু আমরা যাব মন্দিরে। ব্রাহ্মণও চলে এসেছে, পুজো হয়ে গেছে। যেহেতু এবার আমাবস্যাটা না তাড়াতাড়ি লেগে গেছিলো, সেই কারণে পুজোও কিন্তু সব জায়গায় তাড়াতাড়ি শুরু হয়ে গিয়েছিল। আর আমরা যে জায়গায় প্রত্যেক বছর প্রদীপ দেই সেই জায়গায় কিন্তু ব্রাহ্মণও চলে এসেছে। তো একটু পরে আমরা সবাই মিলে যাব প্রদীপ ধরাতে। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এখন এইখানে দাঁড়িয়ে দেখছি ওদের মানে বোম ফোটানো। তোমরা কালী পুজোয় কে কেমন মজা করলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর জানি ভিডিওটা দিতে অনেকটা দেরি হয়ে গেল, কারণ স্কুলের জন্য না এডিট করে হওয়া ওঠে না। তো আজকে রবিবার, আজকে স্কুল তো বন্ধই না রবিবারে। তো বৃষ্টিও পড়ছে, ঘরে শুয়ে আছি। তো ভাবলাম ভিডিওটা এডিট করি। ভিডিও এডিট করার জন্যই আমি দিতেই পারি না। এদিকে দেখো ভাবিরা কলা গাছ লাগিয়েছিল, আর ওইদিকে অভিও যে বোম ফোটাচ্ছে, আর দিদি ওইদিকে প্রদীপ দিচ্ছে সারা বাড়িতে। মাঝখানে কিন্তু মানে কি বলবো, রঙ্গোলি করেছিল। যেহেতু আমাদের এইখানটাতে না মানে উঠানে পাকাটা এত সুন্দর না, সেই কারণে না রঙ্গোলিটা অত ভালো বোঝা যাচ্ছে না। যদি পাকাটা একটু ভালো হতো তাহলে কিন্তু সুন্দর বোঝা যেত। আর আমিও প্রত্যেকবার দিই, কিন্তু এইবার আর দিইনি। জানি না কেন আগের মতো না কোনো পুজোতে আর অত ইন্টারেস্ট থাকে না। পুজো ঠিক আছে, কিন্তু আগে যে একটা আনন্দ ছিল সেটা কিন্তু আর হয় না। তো কথা বলতে বলতে দেখো এদিকে কিন্তু আমরা সব রেডি টেডি করে চলে এসেছি প্রদীপ জ্বালাতে। বললামই তো আসবো। এসে দেখি প্রায় পুজো মানে শেষের দিকে। আমি প্রদীপ জ্বালিয়ে নিয়েছি। আর দেখো মানে মূর্তিটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। প্রত্যেক বছর তো আমি বেশিরভাগটাই বাড়িতেই থাকি। এই বছর এখানে আছি কারণ ছেলের পরীক্ষা, জুবিনের জন্য যেহেতু পরীক্ষা পিছিয়ে দিয়েছে। জানোই তো আসামে জুবিনের জন্য কতদিন আসাম বন্ধ ছিল। আর সমস্ত প্যান্ডেলে কিন্তু জুবিনের ফটো ছিল। আর এইটা ছিল তার পরের দিনের ভিডিও। তার পরের দিন একটু বেরিয়েছিলাম ঘুরতে, আমি, রাখিদি, পিয়াংশি, অবি, তারপরে আমরা আগে যে বাড়িতে ভাড়া থাকতাম বৌদি, আরও অনেকেই ছিল, কিন্তু ভাগ ভাগ হয়ে গেছে। সবাই মিলে মানে আশেপাশে একটু, আমাদের এখানে তো অত বড় হয় না, মানে আশেপাশে যে প্যান্ডেলগুলো ছিল সেইগুলো দেখেছি। দেখার পরে একটু খিচুড়ি খেয়ে বাড়ি চলে এসেছি। কারণ এইবার সব জায়গায় প্রোগ্রাম হতো, কিন্তু এবার কোথাও প্রোগ্রাম হচ্ছে না। দেখো জুবিনের ফটো সব জায়গায় বললামই।